আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জীবনে প্রত্যেকেই ভালো বন্ধু পেতে চাই এবং ভালো বন্ধু হতে চাই। ইসলামে সুসম্পর্কের গুরুত্ব এবং বন্ধুত্বের গুরুত্ব অনেক বেশি। মানুষের সম্পর্কের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখা, মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। আসুন কীভাবে আমরা ভালো বন্ধু হতে পারি এবং আমরা বুঝতে পারি কোন ব্যক্তি আমার ভালো বন্ধু। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কী বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন কীভাবে একজন মানুষ শ্রেষ্ঠ সঙ্গী ও সেরা পরিবেশিত পরিণত হতে পারে। কীভাবে একজন মানুষ শ্রেষ্ঠ সঙ্গী ও সেরা প্রতিবেশীতে পরিণত হতে পারে। ইসলামে কিন্তু প্রতিবেশীর গুরুত্ব অনেক বেশি। প্রতিবেশীর একজন মানুষের উপরে প্রতিবেশীর হক রয়েছে। কাজে প্রতিটি মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা নিয়ে আলোচনা করেছেন প্রতিবেশীর প্রতি সে বিষয়গুলো খেয়াল রাখা। আসুন তাহলে বর্ণিত গুণাবলী দ্বারা আর উত্তম বন্ধু হওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? 1 নম্বর, বন্ধুদের মাঝে উত্তম লেনদেন করা। লেনদেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই লেনদেনের মাধ্যমে মানুষের যেমনি উপকার করা হয়, এবং এই লেনদেন যদি সঠিক না থাকে তাহলে সুন্দর সম্পর্ক থেকে সুসম্পর্ক থেকে দুঃসম্পর্কে সম্পর্ক পরিণত হয়। এর মাঝে লেনদেন একজন আরেকজনের বিপদে সাহায্য করা। যদি লেনদেন ঠিক না হয়, ধরুন আপনি আমাকে 1000 টাকা দিয়েছেন ধার করছেন, কিন্তু আমি সেই টাকাটি আপনাকে না দিয়ে মেরে দিলাম। কিছুদিন পরে আমার চিন্তা এমন হবে যেহেতু সবাই আমার টাকা মেরে দেবে। এই চিন্তার বশবর্তী আমি হব এবং আমি আগামীতে মানুষকে আর সাহায্য করতে চাব না। তো লেনদেনে এই ধরনের ত্রুটি ঘটার কারণে এটি হয়ে থাকে। নাম্বার 2, উপক্রম হলে আমি সম্পর্ক জুড়ে রাখবো। উপক্রম হলে আমি সম্পর্ক জুড়ে রাখবো, অর্থাৎ যদি সম্পর্ক ছিন্ন করার কোনো কারণ উপস্থিত না হয় তাহলে আমি সম্পর্ককে বজায় রাখবো এবং যে কোনো সময়ে যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে সম্পর্ক বজায় রাখবো। নাম্বার 3, বন্ধুর সাথে উত্তম ব্যবহার করব। আজকাল এই বিষয়টা নিয়ে অনেক গরমিল আছে। বন্ধুর সঙ্গে 2-4 দিন শুধুমাত্র বন্ধুত্ব দেখাতে ভালো ব্যবহার করা হয় এবং যখন তার কাছ থেকে স্বার্থ উদ্ধার হয় তখন কেটে পড়া হয়। আজকে বন্ধুত্ব সম্পর্কে অনেক ভালো হওয়ার কথা, কিন্তু মানুষ বন্ধুত্ব করার পরে, মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি হওয়ার পরে মানুষ মনে করতে শুরু করেছে আসলে বন্ধুত্ব এটা খারাপ বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বন্ধুর সাথে উত্তম ব্যবহার করা। এই ব্যবহার শুধু 2 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য। বন্ধুর জন্য আমার সম্পদ ব্যয় করা। বন্ধুর জন্য আমরা সম্পদ ব্যয় করবো কেমন? আমার কোনো বন্ধু বিপদে পড়েছে, আমি কোনো অপরিচিত মানুষকে তো সাহায্য করতে পারি। সাহায্যের মাধ্যমে তো আমার অর্থ ব্যয়। তাহলে আমার বন্ধু যদি বিপদে পড়ে তাহলে সেখানে সে বেশি হকদার, তাহলে তার জন্য আমি সম্পদ ব্যয় করতে পারি। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্ধুদেরকে সৎ উপদেশ প্রদান করা।
আমার কোনো বন্ধু বিপদে পড়েছে বা তার কোনো সদ উপদেশের প্রয়োজন, তাকে সদ উপদেশ দিই। বা কোনো বন্ধুকে আমি একটা ভালো কথা বলার কারণে, একটা সদ উপদেশ দেওয়ার কারণে সে হয়তো একটা পথ পেয়েছে, সে রিজিকের ব্যবস্থা খুঁজে পেয়েছে, সে হয়তো ঘুরে বেড়াচ্ছে, সে হয়তো এমন কোনো পথে পা বাড়াচ্ছে যাতে তার বিপদ আছে, আমি তাকে উপদেশ দিই, সদ উপদেশ দিই, ভালো পথে ফিরিয়ে আনলাম, একটু ভালো দিই। আজকাল সদুপদেশ দেওয়ার মানুষ খুবই কম, এবং আজকাল তো উপদেশ পরের কথা, আজকে মাথা দিয়ে মানুষ চিন্তাই করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, নিজের জন্য যা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করো। কিন্তু মানুষকে উপদেশ দেওয়ার সময় আমরা ভাবি না যে ভালো কি কোনটা মন্দ। 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন অবস্থায় তাকে সাহায্য করব। কঠিন অবস্থায় আমরা বন্ধুকে কী করবো? সাহায্য করব। আমাদের সমাজে দেখা যায় সুদিনে অনেক বন্ধু মেলে, সুদিনে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুদিনে কোনো বন্ধু পাওয়া যায় না। 7 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাতে আমার বন্ধুর সৌভাগ্য ও সফলতা রয়েছে তার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আসলে যদি প্রকৃত কেউ কারো বন্ধু হয়ে থাকে, দুনিয়াতে যদি প্রকৃত কেউ কারো বন্ধু হয়ে থাকে, তার জন্য ভালো দিক রয়ে যাবে, এটি স্বাভাবিক। যাতে তার সৌভাগ্য আছে, যাতে তার সফলতা আছে, যাতে তার সৌন্দর্য আছে, যাতে তার শান্তি আছে, সেটাই চাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো প্রায় আমল করার তৌফিক দান করুক, আমিন। এই ধরনের আরও ভয়েস পেতে পাশে থাকুন।